মাননীয়া বলছেন সবাইকে উৎসব মুখর হতে। বলছি মাননীয়া, এইটা যদি আপনার বাড়িতে ঘটতো আপনি পারতেন উৎসব করতে? বোকা, এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। পারতেন না, কেননা এটা তো আপনার বাড়িতে ঘটেনি। আপনার বাড়িতে ঘটলে আপনি বুঝতে পারতেন এর শোক কতটা গভীর হয়, এর ব্যথা কতটা হয়, এর বেদনা কতটা হয়, এর যন্ত্রণা কতটা হয়। আপনি তো কোনোদিন মাই হননি, আপনি কি করে বুঝবেন মায়ের কষ্ট, ব্যথার, যন্ত্রণা, বেদনার কথা? কোনোদিন বুঝবেন না। তাই তো আপনার মুখে এখন উৎসবের কথা। লজ্জা লাগা দরকার। পশ্চিমবাংলার মানুষ উৎসব করুক আর না করুক, পুজোটা ঠিক করবে। কেননা এতদিন তো রাস্তায় নেমে জাস্টিস চেয়েও মানুষ এখনো জাস্টিস পেল না। তাই মায়ের কাছে এখন জাস্টিস চেয়ে দেখা যাক যে মা জাস্টিস দেন কিনা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। তাই মাননীয়া, উৎসব যদি করতে হয় তাহলে আপনি আপনার পরিবার নিয়ে করুন, আর আমরা রাস্তায় যেমন উৎসব করছি, জাস্টিস চাইছি, ঠিক আমরা এই জাস্টিস চাওয়ার উৎসবটা করে যাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। এখন কথা হলো, পশ্চিমবাংলার মানুষ আপনার কথা শুনে যদি উৎসব না করেন, তাহলে কি আবার উৎসব করার জন্য মাথা পিছু 500 টাকা করে ঘোষণা করবেন আপনি? আবার কি উদ্ভট কথাবার্তা! আপনি করলেও করতে পারেন, কেননা আপনার কাছে তো উৎসবটা আগে। তাই জন্য জাস্টিসের দরকার নেই, উৎসব করুক, মানুষ আনন্দ করুক, ফুর্তি করুক, আপনি এটাই চান। আর গভীরে যাওয়ার দরকার নেই। যাই হোক, বেশি কথা বলবো না, কারণ উৎসব করার মতো মুড আমাদের নেই। পুজো হয়তো আমরা করব, কিন্তু উৎসব করতে পারবো না। কেননা যতদিন না দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে, ততদিন আমরা উৎসব করতে পারবো না। তাই আগে জাস্টিস করুন, তারপরে অবশ্যই উৎসব পালন করুন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। আমি রাজনীতির সাথে পাঁচে বুঝি না বা রাজনীতির সঙ্গে থাকি না, তাই যেটা বলতে হয় মনে করি সেটাই বলে ফেলি। তাই ভিডিওটি কেউ রাজনীতির দিক থেকে দেখবেন না, ভিডিওটি জাস্ট দেখবেন আর বিচার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ আসি, টাটা। I got broads in Atlanta, just took the lean in the family, credit cards and the scammers, hitting the licks in the bank.